ইংরেজি সাবজেক্টে ইংলিশ গ্রামার এর সিলেবাসটা কি আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সম্পূর্ণই জানবো। তুমি যে কোনো ক্লাসেই পড়ো না কেন, ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত কোন কোন ক্লাসে কোন কোন ইংরেজি গ্রামারের সিলেবাস কি কি আছে সবকিছুই আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা জানবো। দেখো, আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি লিখে দিয়েছি ইংলিশ গ্রামার এর সিলেবাসটি কি। দেখো, প্রথমে ইংলিশ গ্রামার এর সিলেবাসের মধ্যে যেটা সব থেকে খুব ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার, যেটা অনবরত প্রত্যেকটা ক্লাসেই আছে, সেই ইংলিশ গ্রামারের নাম হচ্ছে আর্টিকেল। সেই ইংরেজি গ্রামারের নাম হচ্ছে আর্টিকেল এন্ড প্রিপজিশন। দেখো, আমি লিখে দিয়েছি আর্টিকেল এন্ড প্রিপজিশন। প্রত্যেকটা গ্রামারের নাম লিখে দিব এবং কোন ক্লাসে কোন কোন ইংলিশ গ্রামার এর বিষয়গুলি আছে আমি টোটালটাই তোমাদের বলে দিব। দেখো, প্রথমে হচ্ছে যে ইংলিশ গ্রামার, এটা আর্টিকেল এন্ড প্রিপজিশন ক্লাস 5 আর্টিকেল প্রিপজিশন, ক্লাস 5 ও আর্টিকেল প্রিপজিশন আছে, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ইংরেজি গ্রামারের সিলেবাসের মধ্যে আর্টিকেল প্রিপজিশন আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ইংলিশ গ্রামার। ওকে, এবং আমি তোমাদের বলে দিব, ভিডিওটির মাঝখানে বলে দিব যে কোন কোন ইংলিশ গ্রামারগুলি আমি তোমাদের শিখিয়েছি এবং কোন কোন ইংলিশ গ্রামারগুলি শেখানো এখনো বাদ আছে। ওকে, আচ্ছা, 2 নম্বর টপিকটার নাম দেখো। 2 নম্বর যে টপিক, এটাকে বলা হয় কারেক্ট। আচ্ছা, দেখো, 2 নম্বর যে টপিকটির নাম, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। দেখো, 2 নম্বর টপিকটির নাম হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। কেউ কেউ এই গ্রামারটিকে বলে রাইট ফর্ম অফ ভার্ব, কেউ কেউ এই গ্রামারটিকে বলে প্রপার ফর্ম অফ ভার্ব। এই গ্রামারটি ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এই 3টি ক্লাসে কিন্তু এই গ্রামারটি আছে, অর্থাৎ সিলেবাসের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, 3 নাম্বার টপিকটির নাম দেখো। 3 নাম্বার টপিকটির নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখো, ভয়েস চেঞ্জ ক্লাস 5 এ নেই, ক্লাস 6 এ নেই, ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত ভয়েস চেঞ্জ ইংরেজি গ্রামারের সিলেবাসের মধ্যে আছে। ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এন্ড ক্লাস 12 এই ক্লাসগুলিতে ভয়েস চেঞ্জ আমাদের সিলেবাসে আছে। 4 নাম্বার টপিক, যেটার নাম হচ্ছে ন্যারেশন চেঞ্জ। দেখো, এই ন্যারেশন চেঞ্জ কোন কোন ক্লাসে আছে মনে রাখবে। যেই ক্লাসগুলিতে ভয়েস চেঞ্জ আছে সেই ক্লাসগুলিতেই কিন্তু ন্যারেশন চেঞ্জ আছে। অর্থাৎ ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত, মানে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 এই ক্লাসগুলিতে ন্যারেশন চেঞ্জ আছে। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো 5 নাম্বার টপিক, যেটার নাম হচ্ছে ডিগ্রি। দেখো, ডিগ্রি চেঞ্জ। ওকে, ডিগ্রি চেঞ্জ, এই ডিগ্রি চেঞ্জ গ্রামারটি সচরাচর খুব জনপ্রিয়। এই ডিগ্রি চেঞ্জ গ্রামারটি প্রত্যেকটি ক্লাসে নেই। ওকে, দেখো, আমি বলে দিচ্ছি, যারা ক্লাস 7 এ পড়ে ওদের শুধু ডিগ্রির ফর্মগুলি আসে পরীক্ষায়। ওকে, এই ফর্ম থেকে ওই ফর্ম, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি, এটা আসে, কিন্তু ডিগ্রি চেঞ্জ ক্লাস 7 এ নেই। ডিগ্রি চেঞ্জ ক্লাস 7 এর কিছুটা অংশে আছে, এটা পড়ে যেতে পারো, কিন্তু ডিগ্রি চেঞ্জ টোটালটাই ক্লাস 8 থেকে শুরু। ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 এই ক্লাসগুলিতে ডিগ্রি চেঞ্জ আছে। ওকে, আচ্ছা, চলে আসো তারপরে টপিক, ডিগ্রি চেঞ্জের পর টপিক চলে আসো, যেটার নাম হচ্ছে জয়নিং। দেখো, জয়নিং আমি লিখে দিয়েছি, জয়নিং। এই জয়নিংটি কোন কোন ক্লাসে আছে? এই জয়নিংটি ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত আছে। ক্লাস 7 ও জয়নিং আছে, ক্লাস 8 ও জয়নিং আছে, ক্লাস 9 ও জয়নিং আছে, ক্লাস 10 ও জয়নিং আছে, ক্লাস 11 ও জয়নিং আছে, ক্লাস 12 ও জয়নিং আছে। ওকে, এই জয়নিং গ্রামারটা কিন্তু খুব জনপ্রিয়। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো 7 নাম্বার টপিক, যে টপিকটির নাম হচ্ছে স্প্লিটিং। আমার একটু পেনটা কম লিখছে,
স্প্লিটিং। ওকে, দেখো এই স্প্লিটিং গ্রামারটি কোন কোন ক্লাসে আছে? এই স্প্লিটিং গ্রামারটি একমাত্র ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 12 এই তিনটি ক্লাসে স্প্লিটিং গ্রামারটি আছে। ওকে, আচ্ছা তারপরে চলে আসো, তারপরে যে গ্রামার, যে টপিকটির নাম ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। দেখো আমি লিখে দিয়েছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ওকে, আচ্ছা পার্টস অফ স্পিচ আমাদের যে আছে ওটা ইন্টারচেঞ্জ মানে এক স্পিচ থেকে আরেক স্পিচে নিয়ে যেতে হবে, তো ওইটা কি হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এই গ্রামারটি কেবলমাত্র ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 এই চারটি ক্লাসেই এই গ্রামারটি কিন্তু তোমাদের আছে বা তোমাদের কিন্তু গ্রামারটি করতে হয়। ওকে, আচ্ছা তারপরে চলে আসো 9 নাম্বার টপিক। আমি এখানে লিখে দিচ্ছি, এই জায়গা থেকে 9 নাম্বার শুরু করছি। 9 নাম্বার টপিক হচ্ছে ট্রান্সফরমেশন। আমার কলমটা লিখছে না। ওকে, আচ্ছা আমি দিচ্ছি, লিখে দিচ্ছি এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। দেখো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটা গ্রামারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গ্রামার। এই গ্রামারটি ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 এই গ্রামারটি আছে। ওকে, তারপরে আমরা দেখব তারপরে যে গ্রামার, যে টপিকটির নাম ওটা হচ্ছে ওই টপিকটির নাম হচ্ছে তোমাদের হচ্ছে 10 নাম্বার এটা কিন্তু। ওকে, এটা 9, এটা কিন্তু 10 নাম্বার। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর পর আমাদের আছে হচ্ছে ফেজাল ভার্বস। ফেজাল ভার্বস, দেখো এই ফেজাল ভার্বসকে কেউ কেউ বলে গ্রুপ ভার্বস। আর এই ফেজাল ভার্ব ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, ক্লাস 12 এ কিন্তু এই ফেজাল ভার্ব আছে। ওকে, আচ্ছা তারপরে চলে আসো 11 নম্বর টপিক, যে টপিকটির নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, বা বলতে পারো মেকিং সিম্পল সেন্টেন্স। দেখো মেকিং সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য তৈরি। এই মেক ইট ব্র্যাকেটে লেখা থাকে না, মেক ইট সিম্পল, মেক ইট সিম্পল, এটা কিন্তু জয়েনিং নয়। মেক ইট সিম্পল এটা সিম্পল সেন্টেন্সে করো। ওকে, এই সিম্পল সেন্টেন্স গ্রামারটি তোমাদের ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 12 এই ক্লাসগুলিতে আছে। তারপর দেখো মেকিং কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে মেকিং কমপ্লেক্স সেন্টেন্স তৈরি, জটিল বাক্য তৈরি। এই গ্রামারটিও ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 12 এই ক্লাসগুলিতে এই গ্রামারটি আছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক বা গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা তারপর দেখো 13 নম্বর বলছে কি মেকিং কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, ওকে, মানে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি। কি কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, এই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি। এবার তারপরেও কিছু কিছু গ্রামার আমি বলে দিচ্ছি, কিছু কিছু গ্রামার আছে ক্লাস 6 এ। ক্লাস 6 এর জন্য যেগুলো গ্রামার আছে যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা আছে, সাফিক্স প্রিফিক্স এটা আছে, এবং তোমার হচ্ছে সাবজেক্ট সাফিক্স প্রিফিক্স বললাম এটা আছে। তারপর হচ্ছে অপোজিট ওয়ার্ড, এই অপোজিট ওয়ার্ড গ্রামারটিও কিন্তু আছে। আচ্ছা তারপরে ক্লাস 7এও কিছু কিছু এক্সট্রা গ্রামার আছে, যে গ্রামারগুলো আমি উল্লেখ করে দিলাম। এখন চলে আসো যে তোমরাই বলো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কোন কোন গ্রামারগুলি আমি তোমাদের দেখিয়েছি। তাছাড়া আমিই বলে দিচ্ছি তোমাদের, কারণ অনেকদিন ধরে তোমরা যারা আমরা পুরানো সাবস্ক্রাইবার আছো, এই গ্রামারগুলির মধ্যে অধিকাংশ গ্রামার আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি, সুন্দরভাবে বুঝিয়েছি। দেখো আর্টিকেল এন্ড প্রিপজিশন, এই গ্রামারটি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একদম নিয়ম দিয়ে আমি শিখিয়েছি। কারেক্ট ফর্ম অফ ভার্বস, এই গ্রামারটি আমি কিন্তু তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে ভালোভাবে দেখাইনি। তারপর দেখো ভয়েস চেঞ্জ, এটা আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি। ন্যারেশন চেঞ্জ খুব সুন্দরভাবে চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি। ডিগ্রি চেঞ্জ এটাও চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি। তবে দেখো জয়নিং, যেটা আমার এই ভিডিওটি প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। এই জয়নিংটা খুব সুন্দরভাবে আমি তোমাদের কিন্তু শিখিয়েছি। ওকে, আচ্ছা স্প্লিটিং, যেটা আদৌ এখনো আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করেনি। তবে দেখো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ,
এই পার্টস অফ স্পিচ এই টপিকটাও আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করিনি। তবে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটাও আমি কিন্তু তোমাদের সুন্দর করে নিয়ম দিয়ে দেখিয়েছি। ভেজাল ভার্বস কিভাবে করতে হয়, কিভাবে পরীক্ষায় আসবে সেটাও দেখিয়েছি। মেকিং সিম্পল সেন্টেন্স এটা আমি দেখাইনি। মেকিং কমপ্লেক্স সেন্টেন্স এটাও আমি দেখাইনি। মেকিং কম্পাউন্ড সেন্টেন্স এটাও আমি দেখাইনি। অর্থাৎ আমি তোমাদের বলে দিলাম আমার চ্যানেলের মাধ্যমে তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো, যারা যারা আমি যেগুলো বললাম ওগুলো আমি তোমাদের কিন্তু দেখিয়েছি। আর যেগুলো এখনো বাদ আছে আমি কিন্তু যেগুলো বাদ আছে আমি কথা দিলাম স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আমার চ্যানেলের মাধ্যমে বাকিগুলা আমি কিন্তু তোমাদের দেখাবো। তোমরা এই ভিডিওর কমেন্টে লিখে জানাও যে এই টপিকগুলির মধ্যে থেকে কোন গ্রামারগুলি তোমরা আগে শিখতে যাচ্ছ, একদম বাংলায় নিয়ম দিয়ে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো, যেভাবে আমি তোমাদের জয়েনিংটা শিখিয়েছিলাম। ওকে, সেইভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো কোন সাবজেক্ট কোন গ্রামারটি তোমরা আগে শিখতে যাচ্ছ, কোন কোন গ্রামারগুলি তোমাদের প্রয়োজন। এই ভিডিওটাতে কমেন্টে অবশ্যই লিখে জানাও, তাহলে সেটার উপর ফোকাস করে আমি পরবর্তীতে ওই গ্রামার নিয়ে আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।